ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বিষয়ে আমাদের সহকর্মী দীপ্তচন্দ্র পাল আছে, আমরা চলে যাচ্ছি তার কাছে। দীপ্ত, সেখানে বৈষম্য বিরোধী নেতারা কি বলেছে আমাদের জানাবেন। মালিহা, আমরা রয়েছে যে টিএসসির ভিতরে যে ক্যাফেটেরিয়া রয়েছে, আপনি দেখছেন যে এখানে কিন্তু আসলে যারা ত্রাণ দিতে ইচ্ছুক তারা কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে আসছে এবং যে যা পারছে তাকে নিয়ে আসছে। এবং আমরা যদি একটু বলি যে গেটের বাইরে কিন্তু এন্ট্রি হচ্ছে, কে কী দিচ্ছে, কী পরিমাণ পণ্য দিচ্ছে সেই তথ্যটি কিন্তু গেটের বাইরে এন্ট্রি হচ্ছে। তারপরে কিন্তু এই যে ক্যাফেটেরিয়া রয়েছে ভিতরে, সেই ক্যাফেটেরিয়ায় কিন্তু আসলে তা জমা করা হচ্ছে এবং এই জমা করার পরে বিকেলের পর একে একে ছাড়তে শুরু করবে ট্রাক কিংবা বোট, যে এই মাধ্যমে কিন্তু যে বন্যা কবলিত যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু যাবে এই পণ্যগুলো, এমনটি কিন্তু জানিয়েছেন বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছে। কিছুক্ষণ আগে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে এবং আজকের যে পরিস্থিতি সেটি কিন্তু তুলে ধরেছেন। তারা যেমনটি জানাচ্ছিলেন যে সব ধরনের পণ্যই কিন্তু আসলে তারা পরিমাণ মতো পাচ্ছেন, তবে কিছু পণ্যের স্বল্পতা রয়েছে। তার মধ্যে হলো খাবার পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, রেইনকোট সহ কয়েকটি পণ্য কিন্তু তারা কম পাচ্ছেন। যারা ত্রাণ দিতে ইচ্ছুক তাদেরকে কিন্তু এই পণ্যগুলো আসলে বেশি বেশি করে দেওয়ার জন্য তারা কিন্তু অনুরোধ করছেন। এবং আরেকটি বিষয় বলে, তারা কিন্তু যথেষ্ট সহায়তা পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং বিদেশে যারা ভাই বোনেরা রয়েছেন তাদেরকেও কিন্তু অনুরোধ জানিয়েছেন যে তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে অফিসিয়ালি যে একটি নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারের মাধ্যমে নগদ, বিকাশ কিংবা রকেটের মাধ্যমে কিন্তু সেই টাকাটি পাঠাতে পারবেন। এছাড়া অন্য কোনো নম্বর বা কেউ যদি যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। তো দেখছেন যে আপনি এই ক্যাফেটেরিয়া কিন্তু একের পর এক পণ্য আসছে, বিভিন্ন শুকনো খাবার, মুড়ি, তারপর জামা কাপড় থেকে শুরু করে যে প্রয়োজনীয় যে জিনিস সেগুলো কিন্তু আসছে না। এবং এখানে কিন্তু প্যাকেজিং কার্যক্রম চলছে, এই দিকটাতে কিন্তু প্যাকেজিং কার্যক্রম চলছে। এখানে কিন্তু যে পণ্য আসছে একটি করে প্যাকেজ করা হচ্ছে এবং করে কিন্তু তার পাশেই রাখা হচ্ছে এবং কিছুক্ষণ পরেই আসলে বিকেলের পর থেকে আসলে রওনা হবেন। এবং গতকালকে একটু যদি তথ্য বলে রাখি, গতকালকে কিন্তু সর্বমোট 29 লক্ষ, মানে প্রায় 29,29,76,173 টাকা তারা উত্তোলন করেছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে যে জায়গায় বন্যা কবলিত জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছে। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, যেহেতু সব দিকেই পানি উঠেছে সেজন্য কিন্তু যাওয়ার জন্য কিন্তু বেগ পেতে হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন। অনেক গাড়ি কিন্তু আজকে ভোরেও পৌঁছিয়েছেন এমনকি জানিয়েছেন এবং পাশাপাশি একটি আহ্বান করেছে যে মানুষকে তথ্য দেওয়ার জন্য আহ্বান করেছে, কারণ তারা আসলে তথ্যের অভাবে যে কারা আসলে পায়নি এবং কোন কোন অঞ্চলে আসলে বেশি এই ত্রাণ প্রয়োজন সেই তথ্যটি কিন্তু সবার কাছে জানার জন্য, তাদেরকে জানানোর জন্য অনুরোধ করেছেন। তো মালিহা, এই ছিল টিএসসির যে ক্যাফেটেরিয়া থেকে ত্রাণ সামগ্রীর সবশেষ তথ্য। মালিহা, ধন্যবাদ আপনাকে।